ইবাদত। তার উপরে আপনাদেরকে একটু আকৃষ্ট করার জন্য দুটি কথা বলছি, মনোযোগের সঙ্গে কথাগুলো শুনতে চেষ্টা করুন। যদিও ফাল্গুন মাসের একেবারে শেষ লগ্ন, এরপরেও ঠান্ডাটা গায়ে লাগার মতো। ঠান্ডাটা গায়ে লাগার মতো। তবুও মজলিসে যারা বসে আছেন তারা তো ভালো আছেন, তো যারা রাস্তায় ঘুরছে ওদের ঠান্ডা লাগছে না। তো রাস্তায় যারা জেগে আছেন, ঘুরছেন, আমি তাদেরকে আহ্বান করছি মজলিসটাতে এসে বসার জন্য। প্রাণ খুলে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. وقال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ধন্য যে জন পড়ে দরুদ প্রিয় নবীর নাম, দোজাহানে পড়ে তার সকল মনস্কাম। মনের মাঝে ফুটিয়ে নবীর প্রেমের শত দল, সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল। আল্লাহুম্মা সাল্লি আলা একটু কলেমা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصمه। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মুসলিম ইমাম হাফিজ সাহেব, বিদায়ী বক্তা স্নেহভাজন মৌলানা হাসিবুর রহমান সাহেব, সম্মানিত সুধী জ্ঞান পিপাসু কষ্ট সহিষ্ণু শ্রোতা মণ্ডলী, অলক্ষ্যে অবস্থিত
সম্মানিত মা ও বোনেরা, সকলকে সশ্রদ্ধ সম্মান জানিয়ে অল্প সময় কিছু কথা আপনাদের কাছে আলোচনা করছি। মহান আল্লাহ কোরআন পাকে ব্যক্ত করেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস ওই মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এখানে রমজান মাসের পরিচয় দিতে যেয়ে আল্লাহ কোরআন অবতীর্ণের মাস হিসাবে উল্লেখ করেন। তাহলে বলতে পারা যায় যেটা দিয়ে যে মাসটার পরিচয় দেয়া হচ্ছে নিশ্চিত সেটার মূল্য বেশি। রমজান মাস আমাদের কাছে নিঃসন্দেহে প্রিয়, কিন্তু রমজান মাসের পরিচয় দিয়েছেন আল্লাহ কোরআন দ্বারা। এ থেকে বুঝতে পারা যায় রমজান একটি মাস তথা একটি সময়, এর তুলনায় কোরআন অনেক গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ। ভাই, এই যে আল্লাহ বলেছেন কোরআন শরীফকে আমি আল্লাহ রমজান মাসে নাজিল করেছি, অন্য আয়াত পাকে বলেছেন যা আমরা জানি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি কোন এক কদরের রাত্রিতে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা জানেন, আমরা জানি, রমজানের শেষ দশক অর্থাৎ 21 থেকে শুরু করে 29 পর্যন্ত বা কখনো 30 পর্যন্ত, এর মধ্যেই 5টি বিজোড় রাত হলো কদরের রাত। আমরা খুব ভালোভাবেই তার সঙ্গে পরিচিত, কারণ কম বেশি সবাই কদরের রাতে কিছু নামাজ কালাম, কিছু ইবাদত আমল করে থাকেন। তো আল্লাহ বললেন রমজানের কোন এক কদরের রাত্রিতে আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। সেটা 21-এ কি 23-এ কি 25-এ কিংবা 27-এ কিংবা 29-এ, এর কোনো নির্দিষ্ট ব্যাখ্যা কোরআন হাদিসে নেই। এইটুকু বিশ্বাস আমাদের রাখতে হবে যে কোরআনকে আল্লাহ নাজিল করেছেন রমজান মাসে। দ্বিতীয়টি বিশ্বাস রাখতে হবে কোন এক কদরের রাত্রিতে। পরের কথা বলছি ভাই, এই যে কোরআন নাজিল করেছেন একটি কথা, আরেকটি কথা হলো আমরা আজীবন শুনে এসেছি 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে। তাহলে 23 বছর ধরে যদি কোরআন নাজিল হয়, তাহলে কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, এ কথার ব্যাখ্যা কি? দুটো কথা তো এক না। কদরের রাত মানে একটা রাত, তাহলে এক রাতেই যদি কোরআন নাজিল হয়, তাহলে 23 বছর ধরে কোরআন নাজিল হওয়ার ব্যাখ্যা কি? দিনদার ইমানদারদেরকে এই কথা নিশ্চিত একটু মনে রাখা দরকার। ভাই, এই কথার ব্যাখ্যা হলো রমজান মাসের কোন এক কদরের রাত্রিতে আমার আল্লাহ গোটা কোরআনকে এই দুনিয়ার আসমানের বাইতুল ইজ্জত নামক একটি ঘরে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। আরেকবার বলুন, আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে এই কোরআনকে দুনিয়ার এই আসমান, এই আসমানের বাইতুল ইজ্জত নামক একটি ঘরে টোটাল কোরআনকে আল্লাহ নাজিল করেন। সুবহানাল্লাহ। এটাই হলো ওই দুটি আয়াত পাকের বাস্তবতা, যে রমজান মাস কোরআন নাজিল হওয়ার মাস এবং রমজানের কদরের রাতে কোরআন নাজিল হয়েছে। তার মানে গোটা কোরআনটাকে আমার আল্লাহ ওই লৌহে মাহফুজ থেকে এই দুনিয়ার প্রথম আসমানের
বাইতুল ইজ্জত নামক একটি ঘরে পাঠিয়ে দেন। এরপর ওইখান থেকে আল্লাহর নির্দেশ মতো জিবরিল আমিন আলাইহিস সালাম কোরআন নিয়ে আল্লাহ যতটা আনতে বলেছেন ততটা এনে আমার নবীর কাছে দিয়েছেন। এই পিরিয়ডটা হলো 23 বছর। কথা বোঝাতে পারলাম ভাই? অ্যাকচুয়াল ইমাম জালালউদ্দিন সুয়ুতি লিখেছেন যে কোরআন যতবার নাজিল হয়েছে প্রত্যেকবারে 5 আয়াত করে, তবে এটি সব ক্ষেত্রে সমানভাবে নয়, কখনো কম বেশ হয়েছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতির বক্তব্যটা হলো যে অধিকাংশ সময় আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন 5টা করে আয়াত দিয়ে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এর মাঝখানেও আরেকটা সূক্ষ্ম জিনিস জানার, যে প্রথমত আল্লাহ পাকের পক্ষ থেকে নবীর কাছে পাঠানো হয় সূরা আলাক, 30 পারার একটি সূরা। এই সূরাটির প্রথম 5টি আয়াত প্রথম দিন জিবরিল আমিন রাসূলের কাছে নিয়ে আসেন। এরপর থেকে 3 বছর টোটাল কোরআন নাজিল হওয়া বন্ধ ছিল। টোটাল 3 বছর কোরআন নাজিল হওয়া বন্ধ ছিল। এরপরে যখন চালু হয়েছে একটানা 20 বছর কোরআন শরীফ নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তো এই ধারাবাহিক 20 বছর আর 3 বছর আগে একদিন নাজিল হয়েছে 5 আয়াত। এই দুটো সময় মিলিয়ে এক কথায় বলা হয় 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু মূলত ভাগ করলে দেখা যায় যে ধারাবাহিক কোরআন নাজিল হওয়ার পিরিয়ড 20 বছর। এরপরে আল্লাহ বললেন হুদাল লিন্নাস, কোরআন হলো মানব জাতির জন্য পথ প্রদর্শক। কোরআন মানুষকে আল্লাহর কাছে পৌঁছানোর পথ দেখিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একদিকে আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস, কোরআন মানব জাতির পথ প্রদর্শক। ভাই এই মানুষের ভিতরে, এই মানুষের মধ্যে গণ্য হলো যারা আল্লাহ পাকের একত্ববাদকে বিশ্বাস করে না, তাদের জন্য কোরআন পথ দেখিয়েছে ঈমানের পথ। সুবহানাল্লাহ। কিসের পথ দেখিয়েছে? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। আমার আল্লাহ বললেন ও মানুষেরা, তোমরা তোমাদের রবকে এক বলে স্বীকার করো। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ বললেন, সেখানে আল্লাহ অ্যাড্রেস করেছেন, সম্বোধন করেছেন গোটা পৃথিবীর মনুষ্য জাতিটাকে, তোমরা আল্লাহকে এক বলো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে যারা ছিলেন তাদেরকেও ওই আল্লাহ সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, ওদের কথা স্মরণ করিয়ে দিলেন যাতে করে তোমরা সংযত হও। তার মানে এই সংযত হওয়ার অর্থ হলো যে তোমার পূর্বে তোমার দাদা দাদি আব্বা মা যারা ছিলেন তারা এই পৃথিবীতে ঘুরে ফিরে সময়কাল কাটিয়ে কবরে চলে গেছে। তুমি সংযত হও, তোমাকেও কবরে যাওয়া লাগবে। ফলে তোমার পূর্বপুরুষ চলে গেছেন, ওদের থেকে শিক্ষা নিয়ে তুমি তোমার চালচলন, তোমার ভাষা, তোমার আচার আচরণ, তোমার ব্যবহার সবগুলোকে তুমি নিয়ন্ত্রণে রাখো। না হলে তোমার পূর্বপুরুষরা চলে গেছেন, তুমিও যখন যাবে তখন তোমার জীবনের কাজ কথা চালচলনের জবাব তোমাকে দেওয়া লাগবে। এই সতর্কতা, এই সাবধানতা আল্লাহ পাক শিখাবার জন্যই বললেন যে যিনি তোমাদেরকেও সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছিলেন।
ভাই তাফসীর থেকে এই ছোট্ট কথাটাকে যদি ভাবি যে আল্লাহ পাক আমাদেরকেও সৃষ্টি করেছেন আর আমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছিলেন, তারা আজ আর কেউ নেই। এর ইঙ্গিত হলো আজ তোমরা আছো, দাপটাপছো, কালকে তোমরাও থাকবে না। এই ভয়, এই ভীতি, এই চিন্তা ভাবনা যদি তোমাদের মধ্যে থাকে তাহলে তো তোমরা বুদ্ধিমান। সম্মানিত ভাইরা আমার, একদিকে কোরআন বলেছে হুদাল লিন্নাস, কোরআন হলো মানব জাতির জন্য পথ প্রদর্শক। এই মানব জাতির একটা অংশ আমরা যারা ঈমান নিয়ে এসেছি, আমাদেরকে কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন মুত্তাকিন বলে। সেখানে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যার নাম কোরআন, এটি মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুত্তাকিন কারা? মুফাসসিররা তার ব্যাখ্যায় লিখেছেন আস-সাইরিনা ইলাত তাকওয়া, যে মানুষগুলো আল্লাহকে ভয় করতে চায়, যে মানুষগুলো পরহেজগারিতা অবলম্বন করতে চায়, যে মানুষগুলো সংযত হতে চায়, তারাই হলো মুত্তাকি। পার্থক্য কি হলো বাবা? যে যারা ঈমান আনেনি এদের জন্য যেমন কোরআন ঈমানের পথ দেখিয়েছে, যারা ঈমান এনেছে এই কোরআন তাদের জন্য আমলের পথ দেখিয়েছে। কথা বুঝতে পারছেন না? ঘুমছেন না? শীতকালে রাত গরম করে দেবো, বুঝতে পারেননি? শীতকালে রাত গরম করে করবো, তো আমার দ্বারাই হয় না। কি বলছেন জি? জ্ঞান নেন। কি বলেছি আবার বুঝুন। যেখানে কোরআন বলেছে হুদাল লিন্নাস, যে কোরআন মানব জাতির পথ প্রদর্শক, এর মানে হলো পৃথিবীর ওই সমস্ত মানুষ যারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে না, এই কোরআনে রয়েছে তাদের জন্য ঈমান আনবার পথ। সুবহানাল্লাহ। আর আমরা যারা ঈমান এনেছি আমাদের জন্য বললেন হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহ ওয়ালা হতে চায়, যারা পরকাল ভীত হতে চায়, তাদের জন্য রয়েছে এই কোরআনে আমলের পথ। কথা ক্লিয়ার হয়েছে? জি, কথা ক্লিয়ার। যে ইসলামের দরজা আজও খোলা বাবা। আজকের পৃথিবীতে 800 কোটির মতো মানুষ, কিছু কম, এর মধ্যে 600 কোটি হলো অমুসলিম। কত কোটি ভাই? এই 600 কোটি মানুষের কোন ধর্মের কেউ যদি আমাদের সম্মুখে আমাদেরকে সাক্ষী রেখে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমাদেরকে সাক্ষী রেখে বলল যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং তিনি পার্টনার শূন্য, তার কোনো অংশীদারও নেই। সুবহানাল্লাহ। আরো সাক্ষ্য দিচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন আল্লাহর বান্দা, তেমন পদের দিক দিয়ে তিনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এখন বলুন, এই 600 কোটি মানুষের কেউ যদি 600 কোটি মানুষের কেউ যদি সাক্ষী দেয়, আপনি ইমানদার বলবেন না? বলবেন না? ভেবে বলুন, কিছু শিখুন। কি বলবেন লোকটাকে? মনে করুন লোকটা পাক্কা কাফের, ইহুদি খ্রিস্টান, ভিন ধর্মের লোক, সে আমাদের সামনে বলল ওই কলে পড়ে, আমরা তারে কি বলবো? ইমানদার বলবেন না? বলবেন না?
বলবে হতে পারে লোকটা মুখে আল্লাহর একত্ববাদকে স্বীকার করছে এবং রসুলের রিসালাতকে স্বীকার করছে, কিন্তু ভিতরে কলবে তারা আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ঈমান নেই, এটাও হতে পারে। তো ফুকাহে কেরামরা বলেছেন, মুফতিরা বলেছেন, ওই লোকটা যখন প্রকাশ্য কলেমা পড়ে নিয়েছে, ইন্নান নাস তথা মানুষের কাছে লোকটা ঈমানদার। যদি ভিতরে তার আল্লাহর প্রতি সাক্ষী নাই থাকে, তাহলে ইনদাল্লাহ ওই লোকটা মুনাফিক। কথা ক্লিয়ার? তাহলে মানুষকে ওই লোকটাকে ঈমানদার বলে স্বীকৃতি দিতে হবে। জি, এবার বলুন আপনি, কোরআন যে হেদায়েত দিয়েছে, এই হেদায়েতের আলোয় ভাই আজও ইসলামের দরজা খোলা আছে। কোন হিন্দু, কোন কাফের, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন মুশরিক, কোন বৌদ্ধ, যে কেউ কলেমা পড়ে ইসলামের ঘরে ঢুকে যেতে পারে। ইসলামটা এমন নয় যেখানকার আসন সীমিত। দেখেন না, স্কুলে অ্যাডমিশন করায়, তার আগে অ্যাড দিয়ে দেয় অমুক কলেজে অমুক বিভাগে ভর্তি হবে, আসন সংখ্যা 40। তো 40 পুরে গেলে স্কুল বলে দিল, বোর্ড টাঙিয়ে দিল, নো অ্যাডমিশন, আর কোনো ভর্তি হবে না। ইসলাম এমন নাকি? তাহলে ইসলামের দরজা খোলা, যে কোনো ধর্মের লোক যে কোনো মুহূর্তে শাহাদা বাণী পড়ে দিলে সেই লোকটাকে বাহ্যিকভাবে ঈমানদার বলে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। তবে হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, এতদিন পর্যন্ত ইসলামের দরজা খোলা, যতদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদয় না হয়। কোন দিক দিয়ে? পশ্চিম দিক দিয়ে সূর্য উদয় হবে কখন বাবা? বলেন বলেন, সূর্য কোন দিক দিয়ে উঠছে? পশ্চিম দিক দিয়ে উঠবে কবে? কিয়ামতের বড় আলামত, শুধু আলামত না, ওটা কিয়ামতের মেজর সিন, বড় আলামত। ওই দিন পর্যন্ত ইসলামের দরজা খোলা রইল। সুবহানাল্লাহ। যে কোনো ধর্মের যে কোনো ব্যক্তি তিনি আল্লাহর প্রতি ঈমান এনে ইসলামের নাম নথিভুক্ত করতে পারেন। সুবহানাল্লাহ। গেল ওদের কথা, করলে কি লাভ? আল্লাহ পাক নবী বলেছেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। প্রিয় নবী বলে, ইসলাম যারা একবার গ্রহণ করে নিয়েছে, ওই লোকটার বিগত জীবনের সমস্ত গুনাহগুলিকে ওই ইসলাম কবুল করার কারণে ধ্বংস হয়ে যাবে। কি ধ্বংস হবে? যদি বলেন কি? পাপ, পাপ মুছে যাবে। আর সুবহানাল্লাহ বলে, একটু মন খুলে বলে। আচ্ছা, যে ধর্মটা গ্রহণ করলে পিছনের জীবনের শিরক, কুফর, বিদআত, হারাম, হত্যা, মদ, সুদ, নারীবাজি, কন্যাদেরকে জীবন্ত পুঁতে ফেলা, এই সমস্ত গুনাহগুলো সব মাফ হয়ে গেছে। চিল্লে বলে, আর একটু জোরে বলে ভাই, এ ধর্মে ঢুকতে পারলে লাভ আছে না নাই? লাভ আছে। এখন আমরা তো ওই ধর্মের ঘরে নতুন করে ঢুকবার আর সুযোগ পাবো না, যেহেতু আমরা পারিবারিকভাবে মুসলমান। তাহলে ওরা ইসলামের ভিতরে যে কেউ ঢুকবে সে পুরো পাপ থেকে বেঁচে যাবে। আলহামদুলিল্লাহ। এখন আমাদের উপর, সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, খেয়াল রাখুন, অমুসলিমদের সুযোগ রইল সূর্য পশ্চিম দিক থেকে ওঠা পর্যন্ত, আর আমাদের সুযোগ রইল, মনে রেখে দিতে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। আল্লাহ কোরআনে বলেছে যে ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মানুষের ঈমানটাকে দূরে নেওয়ার
অথবা আমলের পরিমাণ বাড়াবার সুযোগ হলো নিজে মৃত্যুর সিগন্যাল আসা পর্যন্ত। তাহলে কাফের বেঈমানরা যেমন জি তারাও মরণটাকে সামনে থেকে দেখতে পাওয়ার আগ পর্যন্ত যদি ঈমান আনে তাদের ঈমান গ্রহণ করবেন আমার আল্লাহ। ঠিক তদ্রূপ আমরা যারা ঈমানদার যদি মরণটাকে সামনে থেকে দেখতে পাওয়া পর্যন্ত যদি আমরা কোন নেক আমল করি সেটিকেও আল্লাহ কবুল করে সওয়াব দান করবেন। জি তাহলে সুযোগ আমাদেরও আছে, সুযোগ আমাদেরও আছে জি। তবে এখন ওই বড় সুযোগটা কি, ওরা একটা বড় সুযোগ পাবে, যারা অমুসলিম থেকে মুসলিম হবে পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর ইমানদার বান্দা বান্দি বনে রাখুন, এই সুযোগ ওই অমুসলিম দাদারা ভাইয়েরা যেমন পাবে নিশ্চিত মনে রাখুন। কোন ইমানদার যদি জীবনে গুনাহ করে, জীবনে পাপ করেছে, শিরকটা কেবলমাত্র করিনি, বাকি অনেক অনেক পাপ করে ফেলেছে, আমার আল্লাহ নবী বললেন ওই লোকটার ঘড়ঘড়ানি চাপা পর্যন্ত যদি লোকটা তওবা করে নেয় এবং যতক্ষণ বেঁচে থাকে ওই পাপ থেকে যদি বেঁচে চলতে পারে, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন আত্তাইবু আনিজ যামবি কামাল্লা যামবা লাহু, যে লোকটা খাঁটি দিলে তওবা করে ওই লোকটাকে আমার আল্লাহ এমন নিষ্পাপ বানিয়ে দেন যেন লোকটা জীবনে কোনো গুনাহ করিনি। আর একটু আলহামদুলিল্লাহ বলে আমাদের সুযোগ আছে না নাই? তাহলে বেঈমানদের জন্য সুযোগ রয়েছে, তুমি যদি আল্লাহর মহব্বতে আল্লাহর প্রতি ঈমান আনো তোমার জীবনের গুনাহগুলো মাফ। আর ঈমানদারদের জন্য আল্লাহ অফার দিলেন যদি তুমি আল্লাহর ভয়ে তোমার পাপ কার্য থেকে তওবা করো তোমারও জীবনের সমস্ত পাপগুলোকে মাফ করে দেব। এবার বলেন আমাদেরও বড় পুরস্কার আছে না নাই? আচ্ছা ভাই, যারা ওই যুগে নবীর যুগে ঈমান এনেছিল তাদের বাপ দাদাদের ধর্ম তাদের ছাড়তে হয়েছিল না হয়নি? কথা বলেন, ছাড়তে হয়েছিল? আচ্ছা, বাপ দাদাদের ধর্ম ছাড়তে গিয়ে তাদের মনে ব্যথা দুঃখ, এতদিন যে ধর্মে ছিলাম সে ধর্ম ছেড়ে দিয়ে আরেক ধর্মে আসছি, এরকম একটা টান থাকা স্বাভাবিক কিনা? স্বাভাবিক না? তারপরেও তারা বাপদাদাদের পুরাতন ধর্মের মায়া ছিন্ন করে দিয়ে নতুন ধর্মে তারা চলে যাবে। সুবহানাল্লাহ। বলেন তো বাবা, ওরা যদি মূল ধর্মটা ছেড়ে দিতে পারে তাহলে আমরা যারা ঈমানদার আমরা এই কিছু কাজকে ছেড়ে দিয়ে কিছু কাজের মোহাব্বতকে ত্যাগ করে খাঁটি আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা আমরা করতে পারি না? ওরা তো ধর্ম ছেড়েছে, আমরা ছাড়বো সুদটা, আমরা ছাড়বো মদটা, আমার যুবকগুলো ছাড়বে মোবাইলটাকে অপব্যবহার করা, আমার মাগুলো ছাড়বে বেপরদায় হওয়ার বদ অভ্যাসটা। জি, তাহলে ওরা যদি ধর্ম ছেড়ে ইসলামে ঢুকতে পারে তাহলে আমরা আকাম কুকাম ছেড়ে দিয়ে আমরা ইসলামের ভিতরে কায়েম থেকে যেতে পারি। বরং ওদের তুলনায় আমাদেরটা সহজ। কথা বলছেন না কেন? ওদের তুলনায় কাদেরটা সহজ? আমাদের। অথচ দুঃখজনক কথা, নবী যখন বিদায় হজে আরাফাতের ময়দানে রাসূল বক্তব্য রাখছেন তখন কম বেশি রাসূলের সম্মুখে 1.5 লক্ষ শ্রোতা। কতটা বললাম? এই 1.5 লক্ষের দেড়টাও কি এখান থেকে 23 বছর আগে ছিল? তাহলে 1.5টাও ছিল না, সেখানে 1.5 লক্ষ সংখ্যায় দাঁড়িয়েছে।
জি এই 1.5 লক্ষের অধিকাংশ কিছু মুসলিম ঘরের ছেলে, বাকি সব ভিন্ন ধর্ম থেকে এই ধর্মে এসেছে। ভাইরে, তাহলে তাদের ধর্মের মায়া ত্যাগ করতে হয়েছে। ধর্মের মায়া ত্যাগ করতে যে ছেলেকে বাপ ছাড়তে হয়েছে, বাপকে ছেড়ে ছেড়ে যেতে হয়েছে, মাকে নিজের মেয়েকে ত্যাগ করতে হয়েছে, মেয়ে মাকে ত্যাগ করে দিয়েছে, মামু ভাগনাকে ত্যাগ করে দিয়েছে, ভাগনা মামুকে ত্যাগ করে দিয়েছে। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? ভাই, তাহলে তাদেরটা বেশি দরদের, বেশি কঠিন। কিন্তু বলেন না, একটা ছেলে যদি গান শোনা ছেড়ে দেয় তাতে কি হবে? এর বিনিময়ে তার বাপ মা ছেড়ে দিতে হবে নাকি? কোন ভাই যদি সুদ খাওয়া বন্ধ করে দেয়, এর জন্য কি তার স্ত্রী ছেড়ে দিতে হবে? তাহলে ওরা তথা অমুসলিমরা আজকে যদি ইসলামে ঢোকে, তাহলে তাদের অনেকগুলো ত্যাগ স্বীকার করতে হয়। আর আমরা যদি তওবা করে ভালো মুসলমান হতে যাই, আমাদেরকে তাদের তুলনায় শিখিও ত্যাগ স্বীকার করতে হয় না। অথচ তারা বাড়তে 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 পূর্ব ধর্ম, পূর্ব মতবাদ, পূর্ব আমল ছেড়ে দেওয়ার মানুষের সংখ্যা দাঁড়িয়েছে নবীর সম্মুখে 1.5 লাখ। জি, আজকের আমরা যদি কুশোডাঙ্গার গ্রামটাকে অ্যানালিসিস করি তো মাশাআল্লাহ কুশোডাঙ্গায় একদিকে যেমন একদল দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, আলেম ভক্ত এবং শরীয়ত ভক্ত মানুষ রয়েছে, ঠিক সেই কুশোডাঙ্গায় আর একদল ছেলেরা এবং মেয়েরা রয়েছে যারা ওই নিজেদের জীবনের পছন্দনীয় একটা কাজ ছেড়ে দিয়ে আল্লাহর পথে ঢুকতে চাচ্ছে না। আমি নামাজ পড়তাম না, নামাজ পড়ে আল্লাহর হয়ে যাব। আমি রোজা রাখতাম না, ও রোজা রেখে আমি আল্লাহর হয়ে যাব। আমি গান শুনতাম, গানটা বাদ দিয়ে আমি আল্লাহর হয়ে যাব। আমি বেপর্দায় ঘুরতাম, বেপর্দাটা বাদ দিয়ে পর্দা পীড়িতা হয়ে আমি আল্লাহর হয়ে যাব। আমি সুদ খেতাম, সুদ খাওয়াটা বাদ দিয়ে আমি আল্লাহর হয়ে যাব। এইটুকু ত্যাগ করার মতো মানসিকতা আমার মুসলিম সমাজের প্রচুর মুসলমানদের নেই। আছে। এখন যদি আমি ঘুরিয়ে বলি যে ওই জমানার কাফের, বেঈমান, বেদিনদের তুলনায় এ জমানার একদল মুসলমান দাবিদারদের চরিত্র আরো আরো নিচু স্তরে পৌঁছে গেছে। ঠিক না ভুল? তা যদি না পৌঁছাতো, জি হাসিবুর সাহেব মেয়ারাজের হজ করছি, তো মেয়ারাজের ওদের বহুল প্রসিদ্ধ অংশ হলো ওই রাতেই আল্লাহ নবীর কাছে 50 ওয়াক্ত নামাজ দিলেন। আর মুসা নবীর অনুরোধে 5 বার আল্লাহর কাছে দরবার করে 45 ওয়াক্ত আল্লাহ কমিয়ে দিলেন। আর রেখে দিলেন মাত্র 5 ওয়াক্ত। আর রেখে দিয়ে বললেন খামসুন হিয়া খামসুন, এই 5 বারের নামাজ 50 বারের নামাজের সমতুল্য। তথা 5 বার পড়ো, 50 বারের সওয়াব পেয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে বলেন, আমাদের মেহনতের তুলনায় আল্লাহর দেয়া মজুরির পরিমাণটা বেশি না কম বাবা? সেই নামাজটাও আজও সাবালেক সাবালিগা প্রচুর পরিমাণে মুসলমান ছেলেরা মেয়েরা আজও পড়ে না, আজও পড়ে না। তাহলে এ থেকে প্রমাণ হয় যে এরা নামাজ না পড়ার মজাটা, নামাজ না পড়ার অলসতাটা, নামাজ না পড়ার তৃপ্তিটাকে বাদ দিয়ে নামাজ পড়ার প্রতি এরা এখনো আগ্রহী হতে পারি। প্রিয় ভাই আমার, এর থেকে প্রমাণ হয় ওরা ধর্ম ত্যাগ করতে পারলো, করে নবীর সাহাবী হয়ে গেল। আর আমরা একটা দোষ ত্যাগ করে আল্লাহওয়ালা হতে পারছি না। এই জন্যই আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন,
তুমি যে মুত্তাকি বলে দাবি করবে, তুমি যে সংযত বলে দাবি করবে, তোমার জন্যই তো কোরআনে রয়েছে হেদায়েতের বার্তা। তাহলে একটা হেদায়েত বেঈমানদের জন্য, কিসের হেদায়েত? ঈমান আনার হেদায়েত। আর একটা হেদায়েত ঈমান ওয়ালার জন্য, কিসের হেদায়েত? যে বদ আমলকে বাদ দিয়ে নেক আমলে জীবনটাকে গড়ার জন্য। শুকরিয়া আল্লাহর, খুশনসিব সেই মানুষগুলো যারা তাদের জীবনটাকে নেক আমলে গড়ছেন, কিন্তু বদনসিব ওই লোকগুলো যারা সামান্য সামান্য একটা অপরাধের কাজ, সামান্য মানে শিরক করার তুলনায় সামান্য, সেইটা বাদ দিয়ে যে আমরা আল্লাহওয়ালা হতে সবাই পারি। কি হবে? তাহলে কোন কাফের যদি কলেমা পড়লে তার গোটা জীবনের গুনাহ মাফ হয়, তাহলে কোন কলেমা পড়া ভাই যদি তওবা করে নাই, এরও গোটা জীবনের পাপ মাফ হবে। কইছে মনোযোগ জি। তাহলে বলতে হবে যে এ জমানার এক দলের চরিত্র তাদের থেকেও আরো তলানিতে ঠেকেছে। উপায় কি? ওগো ছেলেরা, ভাইরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, আমি আপনাকে বলবো, আমরা সাধারণ ইমানদার হিসাবে ঈমান এনেছি, নেকির কাজ করি, পাপের কাজ থেকে বাঁচি। আমাদের লক্ষ্য দুটো, একদিকে জাহান্নামে যাব না, আর একদিকে জান্নাতে যাব। এ ঠিক বলেছি না ভুল? একদিকে জাহান্নামে যাব না, আর একদিকে জান্নাতে। বলেন বলেন, যাওয়ার ইচ্ছা নেই আপনাদের? তাও বলতে গেলে হ্যান্ডেল মারতে হচ্ছে। এটা আমাদের মতো সাধারণ ইমানদারদের উদ্দেশ্য। ভাই এবার একটু বলুন তো, আমি মুসলিম সমাজটাকে আমরা যা বুঝেছি তাতে ভালো বুঝেছি যে একদল আছে নেকির কাজ করে, পাপের কাজ করে না, আর একদল আছে নেকিও করে, পাপও করে, আর একদল আছে নেকি করি না, শুধু পাপ করে, অথচ কলেমা পড়া আছে না নাই? এখন আপনি বলুন, আমি আপনাকে জিজ্ঞেস করছি, জি এই জান্নাতে কোন নাপাক ব্যক্তি, কোন গুনাহগার ব্যক্তি যাবে বলে মনে হয়? জান্নাত একটা পবিত্র জায়গা, পবিত্র জায়গাতে জায়গা পাবে পবিত্র লোকেরা। গুনাহ একটা নাপাক জিনিস, সুতরাং যে গুনাহ করে সেই লোকটাও হয়ে যায় নাপাক। আমাদের দেশের একটা মলম লাগানো কথা আছে যে পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করো না। এই কানে শুনেছেন না, জীবনে শোনেননি? পুরো একবার মলম লাগানো কথা। আর এই কথার সঙ্গে শরীয়তের কোনো সম্পর্ক নাই। কি বললে? পাপকে ঘৃণা করো, পাপীকে। খোদা আল্লাহ কোরআনে বলেছেন, ফালা তাকুযু বা'দা যিকরা মা'আল কওমিজ যালিমিন। কোরআন নাযিল হওয়ার পরে যারা কাফের ব্যক্তি, কোরআন নাযিল হওয়ার পরে যারা ফাসিক ব্যক্তি, কোরআন নাযিল হওয়ার পরে যারা বেদাতি ব্যক্তি, এদের সঙ্গে তোমরা ওঠা বসা করো না, এদের সঙ্গে খাওয়া পাওয়া করো না। এখন বলেন, আমি আপনাকে জিজ্ঞেস করছি, এই ওঠা বসা, খাওয়া পাওয়া, মেলামেশা নিষেধ হয়েছে, ওরা ভালো লোক তাই বলছেন না কেন? ওরা ভালো লোক তাই? কে নিষেধ করেছে? আমি। কে করেছে? তাহলে আল্লাহ নিষেধ করছেন যে তোমরা কাফেরদের সঙ্গে ওঠা বসা করো না, জালেম যারা এদের সঙ্গে ওঠা বসা করো না, ফাসিক যারা এদের সঙ্গে ওঠা বসা করো না, বেদাতি যারা এদের সঙ্গে ওঠা বসা করো না। তাহলে আল্লাহ পাপীকে ঘৃণা করেছেন না করেন? করেছে। তাহলে আমাদের কথা মলম লাগে না? পুরো মলম লাগানোর কথা যে পাপ ঘৃণা করো, পাপীরে ঘৃণা করো না, এটা ডাহা একটা মলম লাগানোর কথা। এ কথা ইসলাম সমর্থন করে না। বরং পাপ যেমন না পাপ, যে পাপ করে সেও হয়ে যায় না পাপ। কথা বুঝতে পারা যাচ্ছে কি? ভাই আমার, এখন বলুন,
জান্নাত পবিত্র জায়গা, জি ওখানে ঢুকবে পবিত্র লোকেরা। আর আমরাই এতক্ষণে বুঝে ফেললাম যে গুনাহ অপবিত্র, যে করে সেও অপবিত্র। বলেন বলেন অপবিত্র। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। আল্লাহ বললেন মুশরিকরা নাপাক। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বললেন মুশরিকরা নাপাক, ফলে তারা যেন নবম হিজরির পরে আর যেন মসজিদুল হারামের নিকটেও না আসে। এই মসজিদুল হারাম তথা কাবা বাইতুল্লাহ চারিপাশে যে মসজিদ, এই মসজিদের ধারে ঘেঁষতেও নিষেধ করে দিলেন আল্লাহ মুশরিকদের, কারণ তারা কি নাপাক। তারা নাপাক কাজটা কি করেছে? কি করেছে? তাহলে শিরকের মতো নাপাক কাজ করার জন্য সেই শিরককারী মুশরিকরাই হয়ে গেছে নাপাক, যার কারণে কাবার মসজিদের পাশে যাওয়ার আল্লাহ তাদের আর পারমিশন দেননি। এতে আরো পরিষ্কার হয়ে গেল যে পাপকেও ঘৃণা করতে হবে, পাপীকেও। মাথায় ঢুকেছে কথা? হ্যাঁ, এবার বলেন পাপ যখন নাপাক জিনিস, তো পাপ নিয়ে মরে যে জান্নাতে যাওয়া যাবে বাবা? হ্যাঁ না বলুন? যাবে না। রাস্তা দুটো খোলা, দুটো রাস্তা খোলা। নাম্বার 1, প্রত্যেকটা মানুষের উচিত কর্তব্য হলো তুমি জীবনে আল্লাহ যতক্ষণ হায়াতে রেখেছেন তুমি তওবা করো, তওবা করো, চোখের পানি ফেলো, তুমি কাঁদতে চেষ্টা করো, তাহলে আল্লাহ পাক তোমার পাপগুলোকে যদি মোচন করে দেন তুমি আর নাপাক রইলে না। অতএব ঈমান নিয়ে মরবে, তোমার জন্য জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। আর যদি তুমি পাপ থেকে ফিরে না আসো, যদি তুমি পাপ থেকে তওবা না করো, আল্লাহর কাছে যদি কাঁদতে না পারো, তাহলে নিশ্চিত করে মনে রাখো তোমার ওই নাপাকি গুলোকে সাফ করার জন্য আল্লাহ তোমাকে জাহান্নামের আগুনে দেবেন। স্বর্ণকাররা যেমন সোনার খাদ গলাতে সোনাগুলো আগুনে গলায়, গলিয়ে সোনার খাঁট গুলোকে বাইরে বার করে দেয়, তারপরে খাঁটি সোনাটা উদ্ধার করে। ঠিক তদ্রূপ যদি আমরা তওবা করে না মরতে পারি, তাহলে আমাদের ভিতর থেকে পাপের